আকাশবাণী কলকাতা। খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ খবর। করোনা অতিমারির প্রকোপ সত্ত্বেও অর্থনৈতিক বৃদ্ধি ফিরে আসবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। ঘুরে দাঁড়ানোর জন্য তিনি বিশেষভাবে জোর দিয়েছেন আত্মনির্ভর ভারত অভিযানের ওপর। দেশের কোভিড সংক্রমণে আরোগ্যের হার 48% ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় 2 লক্ষ। এই সংখ্যার নিরিখে বিশ্বের মধ্যে ভারত এখন সপ্তম স্থানে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 5,772, মৃতের সংখ্যা 250 ছাড়িয়েছে। নির্বাচন কমিশন রাজ্যসভার 24টি আসনে ভোট গ্রহণের দিন ঘোষণা করেছে। বিস্তারিত খবর। কোভিড-19 প্রকোপ সত্ত্বেও সরকার বিভিন্ন সংস্কার চালিয়ে যাওয়ায় অর্থনৈতিক বৃদ্ধি অবশ্যই ফিরে আসবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। ভারতীয় শিল্প পরিসংঘ সিআইআই এর বার্ষিক অধিবেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া ভাষণে আজ তিনি বলেন, করোনা অতিমারির মোকাবিলায় সরকার কঠোর পদক্ষেপ করেছে, পাশাপাশি অর্থনীতি যাতে ঘুরে দাঁড়াতে পারে সেই উদ্যোগও নিয়েছে। একদিকে দেশের মানুষের জীবন রক্ষা করতে হবে, অন্যদিকে অর্থনীতিকেও স্থিতিশীল করা ও তাতে গতি আনা জরুরি। করোনার প্রাদুর্ভাব অর্থনীতির গতি শ্লথ হলেও লকডাউন থেকে বেরিয়ে আনলকের প্রথম পর্বে ভারত প্রবেশ করেছে। অর্থনীতির একটা বড় অংশে কাজকর্ম আবার শুরু হয়েছে, তাই বৃদ্ধির হার ফের বাড়ার ব্যাপারে তিনি आशावादी। भारतीय उद्योग जगत के लिए ये राइज टू द ऑकेजन की तरह है। ट्रस्ट मी, गेटिंग ग्रोथ बैक इतना मुश्किल भी नहीं है। और सबसे बड़ी बात कि अब आपके पास, इंडियन इंडस्ट्रीज के पास एक क्लियर पाथ है। आत्मनिर्भर भारत का रास्ता। एमएसएमई सेक्टर की लाखों यूनिट्स हमारे देश के लिए इकोनॉमिक इंजन की तरह है। देश के एमएसएमई में काम करने वाले करोड़ों साथियों को लाभ हो, इसके लिए 200 करोड़ रुपए तक की सरकारी खरीद में ग्लोबल टेंडर्स को खत्म कर दिया गया है। इससे हमारे छोटे उद्योगों को ज्यादा अवसर मिलेगा। एक तरह से आत्मनिर्भर भारत पैकेज एमएसएमई सेक्टर के इंजन के लिए फ्यूल का काम करने वाला है। আত্মনির্ভর ভারত অভিযানের অধীনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি একদিনে 3,200 কোটি টাকার বন্ধকহীন ঋণ মঞ্জুর করেছে। এর বেশিরভাগটাই দেওয়া হয়েছে ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাকে। প্রধানমন্ত্রী ঘোষিত 20 লক্ষ কোটি টাকার আর্থিক স্টিমুলাস প্যাকেজের অঙ্গ হিসেবে এই ঋণ দেওয়া হচ্ছে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,98,706। আক্রান্তের নিরিখে ভারত গোটা বিশ্বে এখন সপ্তম। অন্যদিকে এশীয় দেশগুলির মধ্যে এদেশের অবস্থা সবচেয়ে খারাপ। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গেছে, গত 24 ঘন্টায় নতুন করে 8,171 জন কোভিড-19 সংক্রমিত হলেন। ওই সময় আরও 204 জনের মৃত্যু হওয়ায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,598। এ নিয়ে পরপর 5 দিন দেশে একদিনে আক্রান্তের সংখ্যা 7,000 এবং পরপর 3 দিন 8,000-এর বেশি হলো। সুস্থ হয়ে উঠেছেন 95,598 জন। আরোগ্যের হার 48.07%। 97,581 জন আক্রান্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আইসিএমআর জানিয়েছে, এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে 39,66,075টি। গত 24 ঘন্টায় 28,868টি নমুনা পরীক্ষা করা হয়। এখন সরকারি বেসরকারি মিলিয়ে 681টি ল্যাবরেটরিতে কোভিড-19 পরীক্ষা করা হচ্ছে। অসামরিক উড়ান চলাচল সংক্রান্ত মহানির্দেশনালয় ডিজিসিএ বিমান যাত্রার জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। এতে সফরের সময় 3টি আসনের মাঝেরটি ফাঁকা রাখার চেষ্টা যতটা সম্ভব করতে বলা হয়েছে। তবে একই পরিবারের সদস্যদের পাশাপাশি বসার অনুমতি দেওয়া যেতে পারে। এছাড়া সমস্ত যাত্রীকে ত্রিস্তরীয় সার্জিক্যাল মাস্ক দেওয়ার কথাও নির্দেশায় বলা হয়েছে। বিমানে মাঝের আসন ফাঁকা রাখার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে ডিজিসিএর এই নির্দেশিকা। সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 63,74,000 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 3,77,605 জনের। প্রায় 29,10,000 মানুষ এ পর্যন্ত সুস্থ হয়েছেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে।
রাজ্যে আরও 271 জন কোভিড-19 সংক্রমিত হয়েছেন। এই নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,772। আরও 8 জনের মৃত্যু হওয়ায় এ পর্যন্ত মৃতের সংখ্যা 250 ছাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে 3,141 জনের চিকিৎসা চলেছে। 2,306 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এর মধ্যে 149 জন ছাড়া পেয়েছেন গত 24 ঘন্টায়। আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে 39.95%। নতুন যে 271 জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে 78 জন হাওড়ার, 54 জন কলকাতার। বীরভূমে নতুন করে 30 জন সংক্রমিত হয়েছেন। পুরুলিয়া জেলায় নতুন করে আরও 2 জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। মহারাষ্ট্র থেকে ফেরা দুজনেই পুরুলিয়ার 1 নম্বর ব্লকের বাসিন্দা। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ানো 9। ওই দুজনের কোনো উপসর্গ না থাকায় তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। উত্তর 24 পরগনায় এ পর্যন্ত 80 জন পরিযায়ী শ্রমিকের শরীরে করোনা ভাইরাস মিলেছে। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন আরও 18 জন। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 771। নদিয়ার কল্যাণীর কোভিড হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 1 জন। এখন সেখানে 58 জন চিকিৎসাধীন। লকডাউনের মধ্যে নদিয়া জেলায় 28,000 পরিযায়ী শ্রমিককে সরকারি সহায়তায় ফিরিয়ে আনা হয়েছে। এদের মধ্যে 3,500 শ্রমিককে রাখা হয়েছে বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে। স্থানীয় স্কুলগুলিতে রয়েছেন 1100-এরও বেশি পরিযায়ী শ্রমিক। অনেকেই রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। নির্বাচন কমিশন রাজ্যসভার 24টি আসনে ভোট গ্রহণের দিন ঘোষণা করেছে। এর মধ্যে 18টি আসনে ভোট গ্রহণ করোনা মহামারীর দরুন স্থগিত রাখা হয়েছিল। অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, গুজরাট, মধ্যপ্রদেশ, মণিপুর, মেঘালয় ও রাজস্থান এই রাজ্যগুলির ওই 18টি আসনে এ মাসের 19 তারিখে ভোট নেওয়া হবে। এছাড়া অরুণাচল প্রদেশ, কর্ণাটক ও মিজোরামের 6টি আসনেও 19শে জুন ভোট নেওয়া হবে। এজন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। উল্লেখ্য, নতুন দিল্লির নির্বাচন সদনে পূর্ণাঙ্গ কমিশনের এক বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। প্রায় 3 মাস পর এই প্রথম কমিশন মুখোমুখি বৈঠকে বসল। দিল্লি পুলিশের সাইবার ক্রাইম শাখা আয়ুষ্মান যোজনায় চাকরির নামে লোক ঠকানোর একটি ভুয়ো ওয়েবসাইটের হদিশ পেয়েছে। সরকার গত 10ই মে এ ধরনের ভুয়ো ওয়েবসাইট সম্পর্কে নাগরিকদের সতর্ক করে দেয়। আয়ুষ্মান যোজনায় ওয়ার্ড বয়, নার্স, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট ও আয়ুষ মিত্র পদে চাকরির কথা বলে এই প্রতারণা চক্র 6টি রাজ্যে হাজার হাজার নাম নথিভুক্ত করেছিল। বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 8ই জুন এক ভার্চুয়াল সমাবেশে পশ্চিমবঙ্গের জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দেবেন। দলের রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ জানিয়েছেন, নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় দফার প্রথম বছরের নানা সাফল্য এবং কোভিড-19 অতিমারিজনিত সংকট মোকাবিলায় কেন্দ্র যেসব ব্যবস্থা নিয়েছে সেসব সম্পর্কে শ্রী শাহ রাজ্যবাসীকে অবহিত করবেন। সংক্রমণ এড়াতে এখন জনসমাবেশ বন্ধ রয়েছে, তাই সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল সমাবেশের উপর দল বেশি জোর দিচ্ছে বলেও বিজেপি রাজ্য সভাপতি জানান। নদিয়ার রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে পুলিশ দিয়ে আটকানোর অভিযোগ উঠেছে। গতকাল তিনি মোটর বাইকে করে যাওয়ার পথে শান্তিপুর থানার পুলিশ আড়পাড়া গ্রামে তার রাস্তা আটকান বলে অভিযোগ। এই নিয়ে পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ তীব্র বাদানুবাদের পর শ্রী সরকার বাড়ি ফিরে যেতে বাধ্য হন। রবিবারও সাংসদ শান্তিপুর হাসপাতালে চোখ দেখাতে যাওয়ার সময় পুলিশ তার গাড়ি আটকায় বলে অভিযোগ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য পদে নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে ফের রাজ্য সরকারের সংঘাত বেঁধেছে। এই পদে উচ্চ শিক্ষা দপ্তরের সুপারিশ খারিজ করে আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনখড় প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক গৌতম চন্দ্রকে নিয়োগপত্র দেওয়ায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন। তার অভিযোগ, বেছে বেছে বিজেপির লোকদের নিয়োগ করা হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। দার্জিলিং জেলার শিলিগুড়ির মহাবীর স্থান এলাকায় আজ ভোরে আগুন লেগে 7-8টি দোকান পুড়ে যায়। দমকলের 3টি ইঞ্জিন 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও মনে করা হচ্ছে। পশ্চিম বর্ধমানে বার্নপুরের পাঞ্জাবিপ্রাতে গত সন্ধ্যায় 12 বছরের এক বালকের গুলিবিদ্ধ দেহ বাড়ি থেকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শরণদেব সিং তার বাবা ভূপেন্দ্র সিং এর সঙ্গে বাড়িতে থাকত। গত সন্ধ্যায় কিছু সময়ের জন্য ভূপেন্দ্র বাইরে যান। ফিরে এসে তিনি ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। শেষ করার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার।
করোনা অতিমারির প্রকোপ সত্ত্বেও অর্থনৈতিক বৃদ্ধি ফিরে আসবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। ঘুরে দাঁড়ানোর জন্য তিনি বিশেষভাবে জোর দিয়েছেন আত্মনির্ভর ভারত অভিযানের উপর। দেশের কোভিড সংক্রমণে আরোগ্যের হার 48% ছাড়িয়েছে, আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় 2 লক্ষ। এই সংখ্যার নিরিখে বিশ্বের মধ্যে ভারত এখন 7ম স্থানে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 5772, মৃতের সংখ্যা 250 ছাড়িয়েছে। নির্বাচন কমিশন রাজ্যসভার 24টি আসনে ভোট গ্রহণের দিন ঘোষণা করেছে। খবর শেষ হলো, পরের খবর স্থানীয় সংবাদ 1টা 40 মিনিটে।